আয়াতগুলো আমরা শুনে থাকি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন কি, খবরদার, আমার বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের কোনো খব নেই, তারা কোনো চিন্তিত হবে না। এগুলো আমরা শুনে রেখেছি। তো সেই হিসেবে ছোট একটা ঘটনা বলে আপনাদের কাছে আমি শেষ করব। যেমন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, এগুলো আপনারা সবাই জানেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মুর্শিদ জামান সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে প্রত্যেক মাহমারি মজলিস হয়, প্রত্যেক মাসে মাসে, তারপরে প্রত্যেক সপ্তাহে রবিবারে করে মজলিস হয়। তো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রত্যেক মাসে মাসে করে একটা করে মজলিস করতেন। সেখানে একটা যুবক ছেলে আসতো, ইহুদিদের একটা যুবক ছেলে, তিনি ওই মজলিসে উপস্থিত থাকতেন। একদিন হঠাৎ করে সকালবেলা এসে আবার সাথে সাথে চলে যাচ্ছেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বাবা তুমি চলে যাচ্ছ, আজকের আসার সাথে সাথে চলে যাচ্ছ, তার কারণটা কি? বলছে, হুজুর আপনার দরবারে আমি তো থাকি, আসা যাওয়া করি, আজকে আমাদের ইহুদি ধর্মের একটা কনফারেন্স হবে, সেখানে হাজার হাজার 20,000 মতো লোক থাকবে, সেখানে সমাগম হবে, সেই হিসেবে আজকে আমি আপনার দরবারে থাকবো না, আমি ওখানে চলে যাব। তা বলছে আমাকে নিয়ে যেতে হবে। বলছে, না হুজুর, এটা আপনি মাফ করবেন, কেননা আমরা হলাম ইহুদি জাতি আর আপনি হলেন মুসলিম জাতির মানুষ, ইসলাম ধর্মের মানুষ, আপনি সেখানে যাবেন, আপনার দাড়ি টুপি সব আছে, আর সেখানে সমস্ত মানুষ সুট শার্ট পরে থাকবে, আপনাকে দেখলে কতল করবে, আপনাকে হয়তো মেরে দিতে পারবে। বলছে, সেটা আমার ব্যাপার, খালি তুমি আমাকে নিয়ে যাবে কিনা এটা আগে বলো। তো বলছে, যদি আপনি আপনার রিক্সা নিতে পারেন তাহলে আপনি আমার সাথে যেতে পারেন। তো বলছে, ঠিক আছে, আমার যে ক্ষতি করবে যা করবে তার দায়িত্বটা আমার। তো ঠিক আছে বাবা হুজুর, তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারি। তখন ওই যুবক ছেলে হুজুরকে নিয়ে গেলেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। তার সাথে সাথে গেলেন, গিয়ে দেখলেন যে একটা বড় একটা স্টেট করেছেন। সেই স্টেটের উপরে একটা গুরুদেব, যে ইহুদিদের যে পাত্রী, যে ওদের ধর্মগুরু যে আছে, ধর্মগুরু এখন ওই স্টেটের উপরে বসে আছে। আর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখন ওই স্টেটে যখন বসে আছে, 20,000 মতো লোক আছে, সেখানে সব চেয়ার, সামনে সব চেয়ারে যেমন বসে থাকে ওরকম বসে আছে। আর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তিনি এক কোলে বসে আছে। এখন ওনাদের যে ধর্মগুরু, যে পাত্রী, তিনি যে বক্তৃতা দিতেন, সে বক্তৃতা দিতে দিতে হঠাৎ করে আর কিছু বলছে না। তার কারণটা, সমস্ত ওনাদের ধর্মগুরু যখন বসে আছে, সমস্ত, যেমন আমরা বক্তৃতা দিতে দিতে যদি হঠাৎ করে বসে যায়, আপনারা তো বলবেন যে কি ব্যাপার, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন, কিছু বলছেন নাকি, কি কারণটা কি একটু বলুন। তো সেই হিসেবে ওই গুরুদেব এখন চুপচাপ বসে আছে। বসে যখন আছে, এখন সবাই বলছে, আমাদের গুরুদেব পাত্রী, আপনি আজকের কিছু বলছেন নাকি, তার কারণটা কি? তখন বলছে, এখানে একজন মুসলমান আছে, তার জন্য আমি কিছু বলতে পারছি না। কে মুসলমান আছে গো? আপনাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করে, দেখুন আমরা যে এখানে দাড়ি টুপিওয়ালা লোক আছি, পাঞ্জাবি পরে আছি, শার্টও পরে আছি, কিন্তু শুধু শার্ট থাকবে, শার্ট এবং স্যুট পরে থাকবে, তার ভিতরে যদি একটা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা থাকে, তাকে খুঁজতে দেরি হবে? সাথে সাথে তো খুঁজে বার করা যাবে। এখন খুঁজতে খুঁজতে এখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি সবাই মিলে এখন ধরে নিয়ে আসছেন। এখন ওই গুরুদেবের কাছে যখন নিয়ে আসলেন, এখন বলছে, তুমি এখানে এসেছো, তার কারণটা কি? বলছি, এখানে আমি যে এসেছি তামাশা দেখার জন্য। তার মানে কি বলেন তো? আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। 20,000 মানুষ আর একজন মুসলিমদের আল্লাহর ওলি এখন বলছে যে এখানে আমি যে এসেছি তামাশা দেখার জন্য এসেছি। বলছে, তোমাকে আমি তিনটে প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তোমাকে আমি ছাড় দেব, তা না হলে কতল করব, মেরে দেব। তো বলছে, ঠিক আছে, আপনি আমাকে 3টে প্রশ্ন করবেন, ঠিক আছে, আপনার উত্তরও দেব, কিন্তু উত্তর দিতে পারলে আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? তো বলছে, হ্যাঁ, আমি ওয়াদা করলাম, যদি আমি 3টে প্রশ্ন করব, ওই 3টে প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে তোমাদের ইসলাম ধর্ম আমি গ্রহণ করবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এখন ওই স্টেটের নিচে আছে দাঁড়িয়ে, আর ওই গুরুদেব এখন স্টেটের উপরে আছে। বলছে, আচ্ছা ধর্মগুরু, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা প্রশ্নকারী বড় না উত্তরকারী বড়? তখন ওই প্রার্থী বলছে যে উত্তরকারী বড়। প্রশ্ন তো যে কোনো মানুষ করতে পারে, কিন্তু যে প্রশ্নের উত্তর দেবে সেই হলো বড়। তখন বলছে, তাহলে আপনি ওই স্টেট থেকে নেমে আসুন, আমি ওই স্টেটের উপরে বসে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে এখন ওই গুরুদেব প্রার্থী বলছে যে তোমাদের খোদা যেটা বলেছে যে জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতের মাল পেট পুরে পুরে খাবে, তার কোনো দিন পেশাব পায়খানা প্রয়োজন হবে না, এটা মিথ্যা কথা বলেছে। তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বলছেন যে আমাদের আল্লাহ বলেন, খোদা বলেন,
গড বলেন, ঈশ্বর বলেন, যেটা বলেন না কেন, যার যা ভাষায় সেটা বলবেন, ঠিক আছে, কিন্তু আমাদের আল্লাহ যেটা বলেছে সেটা সত্য কথা বলেছে। তার কারণটা হলো মায়ের গর্ভে যখন বাচ্চা, যখন 1 দিন না 2 দিন না 10 মাস 10 দিন যখন তার মায়ের গর্ভে থাকে, তার মায়ের রক্তপুঞ্জ যে আহার করে, সেই মা সমস্ত রক্তপুঞ্জ খেয়ে খেয়ে মানুষ হয়। যখন ওই বাচ্চাটা যখন বড় হয়, মায়ের গর্ভে যখন থাকে, তার মায়ের সমস্ত রক্তপুঞ্জ খায়, সে কি কোনোদিন পেশাব পায়খানা করে? তখন বলছে না, এটা তো ঠিক, তুমি 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছো। তখন বলছে আর একটা প্রশ্ন করছি, শুনে রাখুন। বলছে যে জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ থাকবে, তার শাখা পুরোশাখা প্রত্যেকটা ঘরের মধ্যে বিস্তার করবে। এটা তো ভুল কথা বলেছে। একটা শাখা পুরোশাখা থাকবে জান্নাতের মধ্যে, তার সেই সমস্ত প্রত্যেকটা ঘরের মধ্যে বিস্তার করবে, সেটা তো ভুল। তখন বলছে যে পৃথিবীর মধ্যে সূর্য কটা আছে বলেন তো? তখন যখন প্রশ্ন করলেন 2 নম্বর প্রশ্ন, যে জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ থাকবে, তার শাখা পুরোশাখা প্রত্যেকটা ঘরের মধ্যে বিস্তার করবে, তার মানে সে থাকবে, তো সেই জিনিসটা তো ভুল বলেছে। তো বলছে না, আমাদের খোদা যেটা বলেছে সেটা সত্য কথা বলেছে। তার মানে কি বলেন তো? প্রশ্নের উত্তরটা হলো যে পৃথিবীতে সূর্য মাত্র একটা, সেই সূর্যের আলো পৃথিবীর এই কোণে ও কোণে সমস্ত পৃথিবীর মানুষরা সেই সূর্যের আলো পায়, কিন্তু সূর্যের আলো কোনোদিন কি ঘাটতি হয়? তখন সবাই বললে হ্যাঁ, এটা তো ঠিক উত্তর দিয়েছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আরেকটা বলছেন যে জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতের মাল এত আহার করবে, কিন্তু জান্নাতের মাল ঘাটতি হবে না, এটা তোমাদের খোদা ভুল বলেছে। তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তরটা দিচ্ছেন যে কোরআন শরীফ, এই যে আমরা কোরআন শরীফ যেটা পড়ি না, এই যে কোরআন শরীফটা মানুষ যখন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে নাজিল হয়েছেন, সেখান থেকে নিয়ে আজ থেকে 1500 বছর ধরে মানুষ এই কোরআন শরীফ তেলাওয়াত করছে। এর মাধুর্য, এর স্বাদ কি কমেছে? বলেন, কমেছে? আরো বাড়ছে ছাড়া কমছে না। তখন বলছে যে না, এর যে তুমি যে বলছে কি জান্নাতের মধ্যে মাল পেট পুরে পুরে খাবে, কিন্তু জান্নাতের মাল ঘাটতি হবে না। তার উদাহরণ হলো এই কোরআন শরীফ এত মানুষ তিলাওয়াত করে, এর দ্বারা অনেক রকম তাসবিহ তাহলিল করে, কিন্তু তার কোনো দিনের জন্য কোরআন শরীফে সামান্য একটু কম মাধুর্য বা স্বাদ বা কিছুই কমে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন 3টে প্রশ্ন যখন উত্তর দিয়ে দিলেন, এখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার বলছেন, দেখুন পাত্রী গুরুদেব, আপনার কাছে আপনি আমাকে যে 3টে প্রশ্ন করলেন, আর আপনি ওয়াদা করেছিলেন যে আমি 3টে প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলেছিলেন, তো এখন কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? বলে মাথা হ্যাট করে বসে আছে। এখন বলছে ঠিক আছে, আপনি প্রশ্নের উত্তর, আপনাকে আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন তাহলে আপনাকে আমি ছাড়বো না। 20,000 মানুষ আর একজন মুসলিমদের একজন ধর্মগুরু জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আপনাদের 20,000 থাক আর 50,000 মানুষ থাক না কেন, আমি আপনাকে একটাই প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমি আপনাকে ছাড়বো, তা না হলে আমি আপনাকে ছাড়বো না। তখন বলছে ঠিক আছে, প্রশ্ন করো। তখন প্রশ্ন করলে যে জান্নাতের দরজার মধ্যে কি লেখা আছে একটু বলতে হবে আপনাকে। তখন ওই গুরুদেব পাত্রী এখন মাথা হ্যাট করে বসে আছে, কিছু বলছে না। সমস্ত 20,000 মানুষ, ওই ইহুদি জাতিদের সমস্ত মানুষরা বলছে কি ব্যাপার আমাদের ধর্মগুরু, আপনার প্রশ্নের উত্তর 3টে উনি দিয়ে দিলেন, আর আপনাকে একটা প্রশ্ন করলেন, হ্যাঁ আপনি কেন উত্তর দিতে পারছেন না? ওই প্রশ্ন কি আপনাকে জানা নেই? তো বলছে হ্যাঁ, প্রশ্ন আমার জানা আছে, কিন্তু প্রশ্নের উত্তরটা দিতে পারছি না। তার কারণটা হলো যে জান্নাতের দরজায় লেখা আছে কলেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাগুলো আমি এতদিন চেপে রেখেছিলাম, তার জন্য তোমাদেরকে বলতে পারছি না। তখন ওই 20,000 মানুষ সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সে যাই হোক।